শীতের নরম রোদ গায়ে মেখে মাটির বুক ছুঁয়ে দাঁড়িয়ে আছে হলুদের রাজ্য। দিগন্ত জুড়ে ছড়িয়ে থাকা সরিষার ফুল যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ক্যানভাস। বিস্তীর্ণ মাঠ জুড়ে হলুদের সমারোহ। শীতের হালকা বাতাসে দুলছে সরিষার ফুল। এই দৃশ্য দেখে যে কারো চোখ জুড়ে যায়। কম খরচে বড় স্বপ্নের গল্প, কৃষকের ঘামে লেখা সোনালী সম্ভাবনার কথা। নেত্রকোনার মাঠে মাঠে আজ তাই সরিষা শুধু ফসল নয়, এ এক আশা, এক উৎসব, এক নতুন ভোর। 2 কাঠা মাটি আমি করছি, অল্প খরচেই, খরচ বেশি লাগে না, মোটামুটি ফসল ভালোই আছে, খারাপ না। এটা বহুদিন ধরে মনে করেন আমার দাদাও করছে, অনেক স্মৃতিটা আমি ধরে রাখছি। অল্প খরচে কম সময়ে ফলন ভালো পাওয়ায় কৃষকদের আগ্রহ বাড়ছে। ধান কাটার পর ইরি বড় আবাদের আগেই ফাঁকা সময়ে সরিষা চাষ করায় জমির উর্বরতাও বাড়ছে। খুব ভালো হয়েছে এই বছর সরিষা অথবা আলু। এটা অল্প দিনই, কাতি মাসে পালা, এই যে আপনার পুষ মাসের শেষে উঠতে জায়গা। সরিষা ওঠানোর আগে প্রায় 10 থেকে 15 দিন পাওয়া যায় সরিষার ফুল। এই ফুল দিয়ে রান্না করা হচ্ছে নানা রকম মুখরোচক খাবার, যা স্থানীয়ভাবে বেশ জনপ্রিয়। বাজারের অন্যান্য সবজির সঙ্গে বিক্রি হচ্ছে সরিষার ফুল। পাইকারিতে 80 টাকা দরে কিনে খুচরা বাজারে 120 টাকায় বিক্রি করছেন ব্যবসায়ীরা। 80 টাকা কেজি কিনে আনছে, 120 টাকা কেজি বিক্রি, 10 দিন বিক্রি করা যাবে। খুবই স্বাদ আছে, ভালো লাগে আর কি খেতে। সরিষা একটি লাভজনক রবি শস্য। এটি মাটির উর্বরতা বাড়ায় এবং ধান চাষে ইতিবাচক প্রভাব ফেলে। কৃষি বিভাগ থেকে প্রণোদনা দেওয়া হচ্ছে, ফলে কৃষকরাও আরো আগ্রহী হচ্ছেন। আমরা সরিষা উৎপাদন বৃদ্ধি করার জন্য কৃষকদের মধ্যে প্রণোদনা দিয়েছি। তো এবছর সরিষা চাষ করে চাষের মাধ্যমে 13,015 হেক্টর এবং বিনা চাষে 1,017 হেক্টর, প্রায় 1,017 হেক্টর, প্রায় 14,032 হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। কৃষকগণ সরিষা চাষে আগ্রহী হচ্ছে, বিশেষ করে আমাদের বাড়ি সরিষা 14, এটাতে তেলের পরিমাণও বেশি এবং তেলের কোয়ালিটি ভালো, যে কারণে সরিষা চাষে কৃষকগণ উদ্বুদ্ধ হচ্ছে। জেলার সর্বত্র ধানের পাশাপাশি সরিষা আবাদে ঝুঁকছেন কৃষকরাও। এবছরের ফলনে সন্তুষ্ট কৃষি বিভাগও। এতে ভোজ্য তেলের চাহিদা পূরণের পাশাপাশি কৃষকের আয় বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।